আমি কাঁদতেছিলাম উল্টাটা চিন্তা করে। কি চিন্তা? যে হাসরের মাঠে যদি আল্লাহ আমাকে ধইরা বলেন, এরে আজান জামিল, তোরে তো চোখের নিয়ামত দিছিলাম, তুই ভোগও করছস, এখন এর পরিবর্তে তোর আযাবটা একটু বাড়াইয়া দেই। তোরে তো হাত পায়ের নিয়ামত দিছিলাম, ওই নিয়ামত ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দেই। তো আমি কি জবাব দিব? বুঝি তো নাই, এর যুবক এই জন্য বলি রে ভাই, তোর হাতে পায়ে ধইরা বলা যায়, দুনিয়া যেখানেই তুই টাইম দেস না কেন, একটা টাইম তো মালিকের জন্য আলাদা কর, পুঁজি বানা। আল্লাহ না করুন যদি বাম হাতে আমল নামা চইলা আসে রে ভাই, ওই যে সূরা হাক্কার মধ্যে মালিক কিভাবে বলেছে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার আমল নামা বাম হাতে দেওয়া হবে, চিৎকার করে করে কানবে আর বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আয় আমল নামা যদি আমার না দেওয়া হইতো, ওয়ালা মাদরি মা হিসাবি, আমি জানি না আমার হিসাব কি হবে। আমাদের তো হিসাবের কোনো চিন্তা নাই, অথচ যারা চিন্তা করতেন তারা তো খালি কাঁদতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো মানুষ, জান্নাতের সুসংবাদ পাওয়া মানুষ, কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, আমি যদি নিঃশেষ হয়ে যাইতাম তাহলে তো আল্লাহর আদালতে হিসাবের জন্য আর দাঁড়াইতে হইতো না। আম্মা জানের বাবা আবু বকরের কথা কত হাজার বার শুনাইছি। আবু বকর দূরে নির্জনে চলে যাইতেন, একা একা নিজেকে ধিক্কার দিয়া দিয়া কাঁদতেন আর বলতেন, ইবনে আবি কুহাফা, ওরে আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি রে? আরে তুই মানুষ কেন হইলি? ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাত ওয়া তুকাল, হায় মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমারে চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। আরে আবু বকরের হিসাব দেওয়ার এত টেনশন, আম্মা জানের হিসাব দেওয়ার এত টেনশন, এমন টেনশন তো হওয়ার কথা ছিল আমার মতো জালিমের, অথচ আমি তো বটেই। অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের ভয় আছে। কেন এটা? কেন রে ভাই, কেন এমন হয়ে গেল? আরে আবু বকর তো জান্নাতের সুসংবাদ পাওয়া, আম্মা জান তো জান্নাতের গ্যারান্টি পাওয়া, আমাকে তোমাকে কে গ্যারান্টি দিছে যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আমাকে তোমাকে কে গ্যারান্টি দিছে যে আমাদের কবরে আযাব হবে না? এরে বাবা, চুল পাইকা সাদা, দাড়ি পাইকা সাদা, এখনো দেখা যায় দোকানে টেলিভিশনের সামনে তোমার মতো বুড়া বাবা যায় বসে রয়েছে। একটু কলিজায় ডর ভয় নাই নাকি? ওই আমার আর তোমারই তো যেন আল্লাহ ডেকে ডেকে সূরা হাদীদে বলতেছেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, ওরে ইমানদার, আল্লাহর ভয়ে কলিজাটা কেঁপে ওঠার সময় কি তোর এখনো হয় নাই? এর যুবক, তুই মনে করিস না তোর একদিন দাড়ি পাকবে, চুল পাকবে, নারী। কত বাবারে দেখলাম সন্তানের লাশ কাঁধে নিতেছে, আমার আগেও তোর মৃত্যু হয়ে পড়তে পারে। আরে কে জানে এই মজলিসে এমন মানুষ আছে যার খবর নাই, ওর কাফনের কাপড়টা দোকানে আয়া পড়ছে। এমনও তো হইতে পারে কালকে তো খবর পাইতে পারেন, বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তোর দুনিয়ায় নাই। কোন ভরসা এইভাবে গুনাহ করে যাচ্ছি? এর যুবক, আমার কথাগুলো যদি তোর হৃদয়ে রেখাপাত না করে তো তুই আয় আমার সামনে, আয় আয় আমার সামনে, তোর পাউটা মেইলা দে, আমি সারা রাত ধইরা বয়ে থাকি, তাও তুই গুনাহ ছাইরা দে, গুনাহ ছাড়। আর কত আর কত আর কত, মালিককে একটু টাইম দে না রে। সেদিন চিৎকার করে করে কানবে আর বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আয় আমল নামা না দিয়া যদি মৃত্যু পর্যন্ত সব হিসাব শেষ হয়ে যাইত। ও দুনিয়ার টাকাওয়ালারা,
আজকে দুনিয়ায় টাকা দিয়া বিচার পাল্টাও, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে মা আন্না আন্নি মালিয়া, আমার মা তো আমারে বাঁচাইতে পারতেছে না। ক্ষমতার দাপট দেখা বিচার পাল্টাও, সেদিন চিৎকার করে করে কাঁদবা আর বলবা হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা শেষ হয়ে গেছে, এখন আমার উপায় কি হবে? আওয়াজ আসবে, আওয়াজ। আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে হুকুম করে বলবেন, অনেক চিল্লাইছে আর সুযোগ দেওয়া যাবে না, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু, ধর এগুলারে বেরি ভরা টাইনা হেসাইনা জাহান্নামে ফেলা। কিন্তু আহারে আমার মা যখন জীবিত ছিলেন, যখন আমাদের বাসায় মায়ের সাথে আমরা থাকতাম, আমার বাসা 9 তলায়, লম্বা গলি আছে, ঢোকার সময় গলিটা ঢুকলেই বাসা দেখা যায়, বাসার থেকেও পুরো গলি দেখা যায়। যেটা আমার অভ্যাস ছিল, গাড়িটা ঢুকলেই মাথাটা কাত করে উপরের দিকে তাকাতাম, কেন জানি মনে হতো, মন ডাকতো কেউ একজন জানালার পাশে দাঁড়ায় আছে। ঘর তালা খুলে যখন ঘরে ঢুকতাম, যায়া কি দেখতাম, বউ ঘুমাচ্ছে, বাচ্চারা ঘুমাচ্ছে, একজন মানুষের চোখে ঘুম নাই, মা। কখনো যায়া পাইতাম জানালার পাশে দাঁড়ায় আছে, কখনো পাইতাম সেজদায়, কখনো যায়া পেতাম কান্না করতেছে, দোয়া করে, কখনো অস্থির ঘরের মধ্যে পায়চারি করতেছে। তো যাই জড়াইয়া ধরতাম, জিজ্ঞেস করতাম মা ঘুমান না? কি বলতেন? বাবারে বাহিরে যতক্ষণ থাকো ঘুম তো আমার আসে না, এর নাম তো মা, এর নাম তো মা। তাহলে দাহিয়া কালবির স্ত্রী মা তো কিভাবে নিজের সন্তানকে হত্যা করবে? করে নাই। বাচ্চাটাকে বড় হচ্ছে একটু একটু করে, খুব প্র্যাকটিস করাচ্ছে যেন বাবাকে ঘায়েল করতে পারে, মায়া লাগাইতে পারে। এমনি মেয়েরা বাবার সাথে একটু আহ্লাদ বেশি হয়, আহ্লাদি বেশি হয়, বেশি করে আহ্লাদ। তো ওই বাচ্চাটাকেও শেখাচ্ছে কিভাবে বাবার মায়া নিতে হবে। 4 বছর পর হযরত দাহিয়া কালবি বাড়ি ফিরেছেন। বাচ্চা ট্রেনিং মতো দৌড়ে যেয়ে বাবার কোলে উঠে গেছেন, কপালে চুমু খায়, গালে চুমু খায়, আদর দিচ্ছে বাবাকে। তিনি জিজ্ঞেস করেন এই বাচ্চাকে, স্ত্রীকে জিজ্ঞেস করেন এই বাচ্চাকে, বলে আপনার রেখে যাওয়া সন্তান জামিলা। বলে মারো নাই? দেখেন না কিভাবে মারি ওকে। দাহিয়া কালবি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমারও দিলের মধ্যে মায়া লেগে গেছে, আরে তুই ফুটফুটে বাচ্চারে কেমনে মারি? একদিকে বাবা হিসাবে সন্তানের প্রতি টান, অন্যদিকে সামাজিক কলঙ্কের চাপ, এই দুই বিষয় আমার হৃদয়ের মধ্যে মুখোমুখি অবস্থায় সিদ্ধান্ত নিতে পারছি না, কি করব, অস্থির আমি। অবশেষে সিদ্ধান্ত নিয়েই ফেললাম, আমি আমার সন্তানকে হত্যা করব। মাকে বললাম ওকে সাজায়া দাও। মা বললেন কেন? বলে বেড়াতে নিয়ে যাব। মা তো খুশি, বাচ্চাটা বাবার হৃদয়ে জায়গা করতে পেরেছে। সাজায়া গুছায়া দিছেন, একদিন নিয়ে গেছেন দূরে, বহু দূরে, মরুভূমির মধ্যে যায় তিনি গর্ত খুঁড়ছেন। বলে ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা এসে জিজ্ঞেস করতেছে আব্বু, বাবা এই গর্ত কেন খুঁড়ছ? তা আমি মনে মনে বলছিলাম একটু পর টের পাইবা কেন খুঁড়তেছি। ইয়া রাসূলুল্লাহ, গর্ত খোঁড়ার সময় আমার মুখের মধ্যে ধুলা লাগতেছে, কাপড়ে লাগতেছে, আহারে বাচ্চাটা যে কি করতেছে। একবার এই পাশে দৌড়ে এসা দাড়ি থেকে ধুলাগুলো ঝাড়তেছে, একবার এই পাশে দৌড়ে এসা জামা থেকে ধুলাগুলো ঝাড়তেছে। আমার যে তখন কেমন লাগতেছে ইয়া রাসূলুল্লাহ। আমি তাকে বললাম বাবা দূরে চলে যাও, পরে এসো, আব্বা ডাকবো। তো আমার গর্ত খোঁড়া শেষ, ডাকলাম মা দেখে যাও তো গর্তের মধ্যে কি যেন একটা দেখা যায়। বাচ্চাটা দৌড়ায় আসছে, বলো বাবা কই কই, কিচ্ছু তো দেখি না। তা আমি বললাম আর একটু কাছে গিয়া দেখো। যেই না বাচ্চাটা গর্তের একদম কিনারে যায় দাঁড়ায়, ইয়া রাসূলুল্লাহ, আমি পেছন থেকে ধাক্কা দিয়ে ওকে ফালাইয়া দিই। বাচ্চাটা বুঝে গেছে আমার বাবা আমাকে হত্যা করবে, চিৎকার করে আব্বু আব্বু বলে কান্না শুরু করছে। বাবা আমাকে মেরো না বাবা, আমি তোমাকে বাবা ডাকবো, এই কলঙ্ক সইতে পারবা না বলে আমাকে মারতে চাচ্ছ, তাই তো? বাবা আমি কসম খাচ্ছি আমি কোথাও চলে যাব, জিন্দেগিতে তোমাকে বাবা বলে ডাকবো না, তাও আমাকে মেরো না বাবা। ইয়া রাসূলুল্লাহ, সমাজের কলঙ্কের ভয় আমাকে আটকাইতে পারে নাই। আমি মাটি দিচ্ছি। শেষ মুহূর্ত বাচ্চাটা চিৎকার করে বলছে বাবা আমাকে মারবাই তো? আচ্ছা মেরো, কিন্তু আমার একটা কথার জবাব তো দেও।
আমার প্রশ্নের জবাব তো দাও। বলে বলো কি জিজ্ঞেস করতে চাও? বলে বাবা শুধু এতটুকু বলো, আমাকে কেন মারছো? আমার অপরাধটা কি? আমার দোষটা কি? ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো জবাব দিতে পারি নাই। জীবন্ত দাফন করে চলে আসছি। আরবের বর্বরতার মাত্রা ছিল এই লেভেলের। এই বর্বরতার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা। বলেন আমার সাথে, কয় কারণ? এক নাম্বার কারণ ছিল জাহালত, অজ্ঞতা। মানুষ যখন শিক্ষা না পায় তখন হৃদয় শক্ত হয়ে যায়। আল আরাবু আসাদ্দু কুফরা, কোরআনের কথা। দুই নাম্বার হচ্ছে চারিত্রিক অধপতন। শিক্ষিত হয়েও সন্ত্রাসী হয়, শিক্ষিত হয়েও ধর্ষণের সেঞ্চুরি করে। চরিত্র ঠিক থাকলে মানুষ অপরাধ করতেই থাকে। ঠিক ওই অবস্থায় আল্লাহ তাআলা শ্রেষ্ঠ রাসূলকে দুনিয়ায় পাঠালেন এই বর্বর সমাজকে সোনার মানুষ বানানোর জন্য। নবী দুনিয়ায় আসলেন, এসেই আল্লাহর হাবিব ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহর নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমারে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। কোরআনের তালিম দিয়া ওই বর্বর মানুষগুলোকে সোনার মানুষ বানানোর জন্য আমি দুনিয়ায় এসেছি। আল্লাহ আমাকে শ্রেষ্ঠ চরিত্র দিয়া পাঠাইছেন। ওই শ্রেষ্ঠ চরিত্রের ছোঁয়া দিয়া ওই বর্বর মানুষগুলোকে সোনার মানুষ বানাইতে আমি দুনিয়ায় আসছি। নবী মেহনত শুরু করলেন। আমার নবীকে আল্লাহ কি বানায় পাঠাইছেন বলেন তো একবার? কি বলেন? সবাই বলেন। কিছু কথা বললে মন খারাপ হয়ে যাবে না তো? সহ্য করার ক্ষমতা আছে তো? আল্লাহ সহজ করেন। আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলো বলি না, বলি হচ্ছে আমরা ঠকি নাই, আপনারা ঠকছেন দেখা বলতেছেন। নিজে ঠকছেন সন্তানকে ঠকায়েন না। সন্তানকে ঠকাইছেন, নাতিপুতিরে ঠকায়েন না। কি সেটা? সেটা হচ্ছে দুনিয়ায় আমার নবী ছিলেন উম্মি। উম্মি মানে একাডেমিক লেখাপড়া কারো কাছে পড়েন নাই, সোজা কথা। অনেক ভাই না বুঝে অর্থ করেন নবী ছিলেন জাহেল, মূর্খ। নাউজুবিল্লাহ। মূর্খ হওয়া থাক দূরের কথা, আমার নবী সব শিক্ষিত মানুষের শিক্ষক। আমরা যারা দ্বীনি শিক্ষার সাথে জড়িত, এই যে আমাদের জামিয়া ইমদাদিয়া কাসিমুল উলুমের আজকের এই প্রোগ্রাম, কওমি হোক আলিয়া হোক, আমরা যারা আল্লাহ তৌফিক দিয়েছেন দ্বীনি শিক্ষার যাতে আমরা যুক্ত, এই জায়গাটাই আমাদের গর্বের একটা জায়গা যে আমাদের শিক্ষার গোড়ায় হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের শিক্ষার গোড়ায় কে? আরে বলেন না। আমাদের মধ্যে অনেক ভাই এখন গর্ব করে বলে প্রাইমারি স্কুলের ইতিহাস হচ্ছে 5000 বছর। আমি বলি মেনে নিলাম 10,000। কত? আপনি তো বলছেন 5000, আমি বলছি 10,000, মেনে নিলাম। কিন্তু আমরা জানতে চাই ওই শিক্ষার গোড়ায় কে? জানতে চাই। বলেন আপনারা, কে বলতে পারবেন? আপনি বলবেন না, তা আমি বলি আমারটা শুনেন। যদি আমারটা পছন্দ না হয় তো আপনারটা বলেন, আমরা শুনি। একটা তো করবেন, চুপ থাকবেন না। আমাদের শিক্ষার গোড়ায় কে? আপনার শিক্ষার গোড়ায় কে আপনি বলেন। আমি বলবো একজন জাহেল, মূর্খ। বলে কেন বললেন? আমি কেন বললাম সেই প্রশ্ন যদি আপনি করেন, তা আপনি কি জানেন ওইটা বলেন। আপনারা আমারটা শুনেন। আমারটা কথাটা যৌক্তিক কিনা আপনি দেখেন। যদি যৌক্তিক না হয়, যৌক্তিকটা আমাকে শোনায়া দেন, আমি মানতে রাজি আছি। আমি বলি আমি আমার পরিচয়, আমি ছাত্র। আমাকে ভুল ধরাইয়া দিলে আমি মানব, যে কোনো বিষয় হোক। ছাত্র মানুষ, শিখতেছি এখন, এটাই আমার জন্য নিরাপদ। শিক্ষক বই না, ভুল করলে এটা বদনাম। হুজুর শিক্ষক মানুষ ভুল করছে, ছাত্র মানুষ ভুল তো ছাত্রই করবে, শিক্ষকরা ধরাইয়া দিবে, অসুবিধা কি?
আপনাদের লেখাপড়ার গোড়ায় যে লাইনে যে পড়েন না কেন, লেখাপড়ার গোড়ায় একজন মূর্খ আপনি তালাশ করে দেখেন। বলে কেন বলছেন এই কথা? তা আপনি বুঝেন, মানব ইতিহাসের সর্বপ্রথম যিনি মেট্রিক পাস, কোন পাস? সর্বপ্রথম, এই কথাটা বলেন আমার সাথে। সর্বপ্রথমের মানি বুঝেন, যার আগে আর কেউ নাই, যার আগে। তো সর্বপ্রথম যিনি মেট্রিক পাস, তার শিক্ষক কোন পাস? 9 পাস। সাবাস। কারণ মেট্রিক পাস তো হবে না, ছাত্রই তো সর্বপ্রথম। তাহলে শিক্ষক কোন পাস? আচ্ছা, এখন শিক্ষক পাইলাম সর্বপ্রথম 9 পাস। এই সর্বপ্রথম 9 পাসের শিক্ষক কোন পাস? তাইলে দাদা শিক্ষক পাইলাম সর্বপ্রথম 8 পাস। ওই দাদার শিক্ষক কোন পাস? 7 পাস। পরদাদা পাইলাম সর্বপ্রথম 7 পাস। পরদাদার পরেরটা উনি কোন পাস? 6 এর শিক্ষক, 5 এর শিক্ষক, 4 এর শিক্ষক, 3 এর শিক্ষক, 2 এর শিক্ষক, 1 এর। পাইছেন খুঁজা? আপনি যেভাবেই বলেন না কেন দোস্ত, শিক্ষা যদি আসমানি না হয় তা আপনি যে শিক্ষায় গ্রহণ করেন, আপনার গোড়ায় কিন্তু একজন মূর্খ। আর আমার গর্বের জায়গা হচ্ছে, আমার শিক্ষার গোড়ায় হচ্ছেন শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ। বলে কেন বললেন এটা, কেমনে বললেন? বলে তো আপনি শুনেন, আমারটা শুনেন। আমরা উলামায়ে কেরাম আছেন অনেক, এখানেও চেহারা দেখে বোঝা যাচ্ছে অনেক আছেন আলহামদুলিল্লাহ। আমরা বুখারী শরীফ পড়েছি, প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, লম্বা হাদিস। এই হাদিস আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি, আমার ওস্তাদ আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি। দেওবন্দ মাদ্রাসায় পড়েছি হযরত মাওলানা নাসির খান রহমতুল্লাহ আলাইহি। আমার এই দুই উস্তাদের উস্তাদ হচ্ছেন শাইখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহ। আমার দাদা উস্তাদের উস্তাদ ছিলেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন কাসিমুল উলুম ওয়াল খায়রাত দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা ইমাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক আদ-দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল কশাশি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শানাবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন জাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রমলি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আল আসকালানি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজজি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারখসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন সুফিয়ান আস-সাউরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমাদের শিক্ষার গোড়ায় কে? আল্লাহু আকবার। আমাদের গর্ব এটা। কি ছাড়লেন কি ধরলেন একটু চিন্তা করতে থাকেন। আপনাদেরকে খোঁচানোর জন্য বলা না, বলছি আপনি ঠকছেন, আমরা জিতছি। আপনি ঠকছেন, সন্তান যেন না ঠকে। আপনি ঠকছেন নাতিপুতি যেন না ঠকে। যেহেতু শিক্ষার গোড়ায়
এই জন্যে মাঝে মাঝে একা একা হাসি যখন ওদের শিয়ালদের কেমন শুনি যে এই শিক্ষা ব্যবস্থা ধ্বংসের চক্রান্তর কথাগুলো যখন শুনি, একটা গ্রুপ লেগে আছে এই শিক্ষা ব্যবস্থা শেষ করবে। কোন শিক্ষা? যেই শিক্ষার গোড়ায় আরে যে শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই শিক্ষা ধ্বংসের পায় তারা করছে। আমি হাসি কেন? আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। যেই দ্বীনের গোড়া জমিনে প্রথিত, শাখা প্রশাখা আসমানে বিস্তৃত, ওই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করবা এতটা সোজা? আমাদের সাময়িক বিপদ আসতে পারে, কেউ জেলে যাবে, কেউ রক্তাক্ত হবে, কেউ শহীদ হবে, কিন্তু এই পবিত্র শিক্ষার বিরুদ্ধে যার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই শিক্ষা ধ্বংসের পায়তারা যদি কেউ করে, কসম আল্লাহর, ওদের ধ্বংস চিরকাল চিরস্থায়ী হবে, চিরস্থায়ী হবে। বসেন, সময় কম বসেন। আমরা লক্ষ্য করেছিলাম আমাদের জাতীয় সংসদে এক হতভাগা সাংসদ, ভিক্ষায় পাওয়া পদ, মাননীয় প্রধানমন্ত্রী ভিক্ষা দিছেন। ওই হতভাগা সরকার দলীয় না, এই জন্য এইভাবে বলতেছি। ওই হতভাগা সংসদে দাঁড়ায় একটা কথা বলেছিল, এই কওমি মাদ্রাসাগুলো হচ্ছে বিষ বৃক্ষ। কি বললেন আপনারা? এই যে ধরে নিছি, আমার ভাই ধরে ফেলাইছে, মুখে না খবর আছে। আপনারা কি বললেন জানি, আমি এটা বলার পর এই নাউজুবিল্লাহ পড়ার কারণে আরেকবার নাউজুবিল্লাহ বলে, কারণ এটা নাউজুবিল্লাহ পড়ার জায়গা না। তো বলেন আলহামদুলিল্লাহ। বুঝেন নাই না? ও যে বিষ বৃক্ষ বলছে, এই জন্য বলেন আলহামদুলিল্লাহ। বুঝা গেল আমরা আমাদের কাজ ঠিকঠাক মতোই চালাইতেছি। আসলে কওমি মাদ্রাসা বিষ বৃক্ষ, তবে ব্যাখ্যা আছে। লবণ চিনেন না? খাবারের জন্য একটা জরুরি আইটেম কিনা? বলেন, খাবারের জন্য একটা জরুরি আইটেম কিনা? আরে কথা বলেন ভাই। এখন আর ওই চাপেন চুপেন আর বইলেন না, যে অবস্থায় আছে খালি শুনতে থাকেন। এগরে সরাইলেরা যাবো কই, পিছনে দেয়াল বইব কই, বর জায়গাও তো নাই, এমন অবস্থা করছেন কি আপনারা? এমন হইলো বাইক পাঠাইয়া দেন, ঠেলে ঠেলে 2-4 জন তৈলে যদি কিছু জায়গা টাকা হয়, বুড়া খোঁজেন, বুড়া বলে বাজান বাইক যান তাড়াতাড়ি, দাদি কান্তাছে। কি করবেন? চুপচাপ বয়া বয়া শুনতে থাকেন। আর এই বসেন টসেন আর বইলেন না, সময় নাই। আল্লাহু আকবার। লবণ চিনেন? লবণ, মানুষ লবণ ছাড়া খাবার মজা লাগে, খাওয়া যায়। তাইলে বোঝা গেল লবণ খাবারের জন্য, মানুষের জন্য একটা জরুরি আইটেম, ঠিক কিনা? যোগ চিনেন? যোগ কি খায়? যোগ কি খায়? রক্ত খায়। যোগের মাথায় একটু লবণ দিয়ে দেখেন তো, আপনার লেগে দোয়া করব। যোগ আপনার লেগে দোয়া করব না? ছটপট করতে করতে মরে যাব। কখন লবণ যদি খাঁটি হয়, আরে কখন লবণ যদি 2 নম্বর হয়, যোগ মরবে। তাহলে লবণ মানুষের জন্য জরুরি আইটেম, কিন্তু যোগের জন্য, রক্ত খেকো যোগের জন্য। তাইলে তো কথা ঠিকই আছে। যারা বলে কওমি মাদ্রাসা বিষ বৃক্ষ, আমি বলি কথা ঠিকই আছে আলহামদুলিল্লাহ। কারণ কওমি মাদ্রাসা সাধারণ মানুষ, যারা মানুষের জন্য আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নেয়ামত, কিন্তু যারা মানুষের রক্ত চুইসা খায়, যারা মানুষের রক্ত চুইসা খায়া খায়া বিদেশে যায় বাড়িঘর বানায়, আরেকজনকে অপমান বলে, তাদের জন্য তো কওমি মাদ্রাসা। এই
সবচেয়ে দামি আইটেম হবে না, তাদের জন্য বিষ হবে, কথা তো ঠিকই আছে। এই জন্য আমরা বলি আমরা কাজ করতেছি, ওই জন্য বললাম আমাদের খেদমত ঠিক মতো চলতেছে আলহামদুলিল্লাহ। যদি না চলতো তো বুঝতাম খেদমতে দুর্বলতা আছে। হুজুর বিষ তো কাম করে না, যোগ তো মরে না, যোগ যেহেতু মরছে বোঝা গেল লবণ কাঠি। বলেন যোগ যেহেতু মরছে বোঝা গেল। আল্লাহর নবী মেহনত শুরু করলেন, মিশন শুরু করলেন, কোরআনের তালিম দেওয়া শুরু করলেন, নিজের সুন্নাহ উত্তম আদর্শ দিয়া মানুষগুলার এই মেহনত করা, মানুষের পেছনে মেহনত করা শুরু করলেন। আরে যে মানুষের পরিচয় ছিল এতদিন বর্বর আরব, কি ছিল বলেন আমার সাথে? যে মানুষগুলোর পরিচয় ছিল বর্বর আরব, কোরআন সুন্নাহর স্পর্শে আইসা এখন আর ওই মানুষগুলোর পরিচয় বর্বর আরব নাই, পরিচয় পাল্টায়া গেছে। বলে পাল্টায়া কি হইছে? আল্লাহর নবী বলেন খায়রুল কুরুনি করনি, এখন আর ওরা বর্বর আরব নাই, এখন মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, এই দুনিয়ার মানুষ আমার নবীর সঙ্গীরা এখন আর বর্বর আরব নাই। বলে কি হয়ে গেছে? বলে সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, ওদের চেহারার মধ্যে নামাজের চিহ্ন পাইবা। বলে চেহারায় নামাজের চিহ্ন তো আছে, কিন্তু দিলের কি অবস্থা? আল্লাহ বলেন দিলও ঠিক আছে। বলে কেমনে? আল্লাহ বলেন আমি পরীক্ষা নিছি, ওই দিলের পরীক্ষা। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন ওদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় ওরা পাস। আল্লাহু আকবার। এখন ওদের নাম শুনলে আমরা ভক্তির সাথে উচ্চারণ করি রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। সুবহানাল্লাহ। কিসের বরকতে? কোরআন সুন্নাহর। বলেন না কিসের বরকতে? কোরআন সুন্নাহর বরকতে বর্বর মানুষগুলো কি হয়ে গেল। এখন একটা হেডলাইন আমরা লাগাই, ছিল কি হইল কি। বলেন আর আমাদের জন্য হেডলাইন হইল ধরলাম কি ছাড়লাম কি। বলেন সাহাবেদের জন্য হেডলাইন কি বানাইছে? ছিল কি হইল কি। আমাদের জন্য ধরলাম কি ছাড়লাম কি। বুঝেন, একটু বুঝতে থাকে। ওই মানুষগুলো সোনার মানুষ হয়ে কি হয়ে গেছে। আমি একজন সাহাবীর একটা ঘটনা আপনাদেরকে শোনাই। একজন সাহাবী ছিল কি হইল কি, যাদের চরিত্র ছিল সামান্য অর্থের জন্য শত বছর লড়াই করা, ওই মানুষগুলো এখন কি হয়ে গেছে। আল্লাহর নবীর এক সাহাবীর নাম হচ্ছে হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। অনেক আল্লাহওয়ালা, মুসলমান হয়েছেন একটু দেরিতে, হিজরতের অনেক পরে মুসলমান হয়েছেন। খুব কঠিন মুসলমান। কত কঠিন! হযরত ওমর যখন খলিফা, ওমর গরম না নরম? কত গরম! আল্লাহর নবী বলেন ওমর যে রাস্তা দিয়া যায় শয়তান আর ওই রাস্তায় থাকে না, আরেক দিকে জায়গা। আল্লাহু আকবার। একটা চুটকিও শোনাইলে এই ফাঁক দিয়া। মদিনায় একটা গেট আছে বাবে ওমর, ওমর গেট। হয়তো ওমর ওদিক দিয়ে আসা যাওয়া করতেন, এই জন্য এই গেটটার নাম বাবে ওমর। শিয়ারা হযরত ওমরের প্রতি বিদ্বেষ, ঘৃণা, গালাগালি করে, ওই জন্য ওরা ওই গেট দিয়ে ঢুকে না, ওমরের দিক দিয়ে আসা যাওয়া করতো এই জন্য। তাই আরবের এক সাহিত্যিক ওরা দারুণ লেখছেন, ওমর আল্লাহ আপনার উপর রহম করেন, আপনি যখন জীবিত ছিলেন আপনি যে রাস্তায় চলতেন শয়তান ওই রাস্তায় চলতো না, আপনি আজকে মারা গেছেন, আজকেও শয়তানের দোসররা ওই রাস্তা দিয়ে চলে না। আজীব কথা। এত কঠিন ওমর। সাঈদ ইবনে আমির হযরত ওমরে যায় কয়, হ্যাঁ ওমর দায়িত্ব তো পাইছেন, কাম ঠিক মতন কইরেন নাইলে কিন্তু আল্লাহ ধরব। সাহস কি দেখছেন নেবেন? দিল যখন পরিষ্কার থাকে সাহসও এরকম বাড়ে। হযরত ওমর একদিন ধরছেন, আল্লাহওয়ালা খালি নসিহত করেন, কাম আমগুপরে চাপায়া দিয়া কিছু কাম করেন। আমি নাই। তাইলে নসিহত করেন কেন? নাই কইলে হইব না, কাম করা লাগবে। জোর করে হযরত ওমর সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানায়া পাঠাইয়া দিয়েছেন। আমিরুল মুমিনের নির্দেশ পালন করা ফরজ। চলে গেছেন হযরত সাঈদ। আচ্ছা, হিমস থেকে এক জামাত লোক আসছে,
আচ্ছা, এটা বুঝার আগে একটা জিনিস বুঝছেন, যেই এলাকার মানুষগুলো ধনী হয়, ব্যবসায়ী এলাকা হয়, ওই এলাকার যারা জনপ্রতিনিধি থাকে, চেয়ারম্যান, মেম্বার, মেয়র, ওনারাও ধনী হন। বাহি তো আগের থেকেই ধনী, ওনারা খানদানি ধনী, আলহামদুলিল্লাহ, আল্লাহ বরাকাত দান করেন। সাদা মানুষ আলেমদেরকে মহব্বত করেন, এটাই আমার ওনাকে পছন্দ করার বড় কারণ। তো হযরত সাইদকে পাঠানো হয়েছে হিমসে। আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, চিটাগাং এগুলো যেমন বাণিজ্যিক শহর, তৎকালীন দুনিয়ায় সিরিয়া ছিল গোটা দুনিয়ার জন্য বাণিজ্যিক শহর। সেই হিসাবে সিরিয়ার গভর্নর ধনী হওয়ার কথা না করি, হ্যাঁ, হযরত সাইদ কতটা ধনী ছিলেন একটু শুনেন। হিমস থেকে এক জামাত আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। হযরত ওমর বললেন, তোমরা হিমসের গরিবদের একটা লিস্ট জমা দাও, আমি বাইতুল মাল থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। তো হিমসের লোকেরা গরিবদের একটা লিস্ট করছে, কইরা হযরত ওমরের হাতে দিয়েছে হিমসের গরিবদের লিস্ট। হযরত ওমর লিস্টের দিকে নজর বুলিয়ে অবাক হয়ে গেছেন। দেখেন যে লিস্টের শুরুতেই হিমসের গভর্নর সাইদ ইবনে আমেরের নাম। চিন্তা করা যায়। হযরত ওমর জানতে চাইলেন, আমি ওরকম ফাঁকে ওরকম কি ব্যাপার, তোমাদের আমির বুঝি গরিব? হিমসের লোকেরা জবাব দেন, বালা আমিরুনা আফকরুনা, আমাদের আমির খালি গরিব না, আমাদের মধ্যে সবচেয়ে গরিব। হযরত ওমরের তো দিলটা এত বড় হয়ে গেছে যে আমার অধীনে একজন গভর্নর কর্মকর্তা এতটা সৎ, এতটা জাহিদ, দুনিয়া বিমুখ। খুশি হইয়া 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট কইরা দুধ দিয়া পাঠাইয়া দিছে, যা এটা আমার পক্ষ থেকে সাইদের জন্য হাদিয়া। দুধ যখন হিমসে হযরত সাইদের কাছে পৌঁছে, হাদিয়া যখন পেশ করে, হযরত সাইদ ইবনে আমের আল জুমাহি প্যাকেট খুইলা যেই দেখছে ওনার জন্য 1000 স্বর্ণ মুদ্রা, ভাই কোটি টাকার কাছাকাছি। এটা দেখাই উনি প্যাকেটটা ছুঁড়ে মাইরা চিৎকার দিয়ে বলে উঠছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে ছিল কি, হইল কি? এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, ভিতরে বউ তো ডরায় গেছে। আরে মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ লয়ে আইছে। বিবি ভেতর থেকে জিজ্ঞেস করেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার, মদিনা থেকে দূত কি দুঃসংবাদ নিয়ে আসছে? আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব কি শাহাদাত বরণ করছেন নাকি? হযরত সাইদ বলেন, না, ঘটনা তার চেয়েও মারাত্মক ঘটনা। বিবি আবার জিজ্ঞেস করলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোন যুদ্ধের মধ্যে মুসলমান ব্যাপকভাবে শাহাদাত বরণ করছে নাকি? হযরত সাইদ জবাব দেন, না, ঘটনা তার চেয়েও মারাত্মক ঘটনা। বিবি কয়, এমন মারাত্মক ঘটনা? ওমরের মৃত্যুর চেয়ে বেশি মারাত্মক, মুসলমানদের মৃত্যুর চেয়ে বেশি মারাত্মক, কি এমন বলেন না? আল্লাহু আকবার। হযরত সাইদ জবাব দিচ্ছেন, দাখালাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকছে আমার আখিরাত বরবাদ করার জন্য। ছিল কি, হইল কি? সাথে সাথে বিবেককে বললেন, তোমার কাছে একটা আরজি পেশ করতে চাই। বলে, কি বলেন? বলে, আমি চাই দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। বিবিও তো আমার আপনার বিবি না, বিবিও তো সাহাবীর বিবি। বলাবেন আমার সাথে, বল, জেসকাল লগে তেসকা, বল সবাই, জেসকাল লগে। ও কোরআনের কথা, সূরা নূরে আসছে, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম।
এই পুরা আয়াতের তরজমা আমার সাথে বলতো, রাজেসকার লগে তেসকা। আগে মুরব্বীরা কইতে পারবো, আমার সেই সুযোগ হয় না, এই জন্য আমারটা আমি বলতেছি না। বিয়া করতে গেলে মেয়েরে যায় জিজ্ঞেস করতো, যা বলে আপনার সুযোগ হয় নাই কেন? আব্বা আম্মা জিজ্ঞেস করছে, আমার আর দেওয়ার সুযোগ হয় নাই। বিয়া ঠিক, আমি ঠিক। তো যারা দেখতে যাই তো যায় নতুন বউরে যে হবে আর কি, দেখতে যায় কি জিজ্ঞেস করতো, নামাজ কয় রাকাত, কোন নামাজ কয় রাকাত, ফরজ সুন্নত ওয়াজিব, ওযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা। কি ও মুরব্বী ঠিক নি কথা? এখনকার যুগ পাল্টাইছে, এখন পোলাবাইন যায় আর এগুলা জিগায় না। এখন যায় কি জিজ্ঞেস করে, তোমার ফেভারিট গায়ক কে, তোমার ফেভারিট সিনেমা কোনটা? আরে কথা কও, বেহায়ার গোষ্ঠী আবার ঠিক কয়। আচ্ছা এই যে প্রশ্নগুলো করে এগুলো ঠিক আছে নি? এই উল্টা বুঝেন খালি, আগে একবার উল্টা বুঝছেন। আমি কই আলহামদুলিল্লাহ পড়তে কয় নাউজুবিল্লাহ, মনে আছে নি? উল্টা বুঝছিলেন যে, এখনো উল্টা বুঝছেন। না না, এই প্রশ্ন করা ঠিক আছে। কেন? কারণ ও বুঝে নেক জেনে নেক ওই যে একটা খবিশ ওর লগে আরেকটা খবিশ মিলে কিনা। ঠিক আছে না? এবার কথা কর। হ্যাঁ, খবিশে খবিশে কারবার। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির বিবির সাথে সাথে রাজি হয়ে গেলেন, কোনো সমস্যা নাই, আমি এখনই 1000 স্বর্ণ মুদ্রা হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিচ্ছি, আপনি অপেক্ষা করেন। দুধ স্বামী স্ত্রীর এই সমস্ত কথাবার্তা শুই না অবাক হয়ে গেছে, খাইছে রে আমারে কই পাঠাইলো, এরা তো মানুষ না, এরা তো ফেরেশতা। দ্রুত মদিনায় ফেরত গেছেন। হযরত ওমরকে যায় পুরো ঘটনা যখন শোনাইছেন, আরে হযরত ওমরের দিলটা খুশিতে এত বড় হয়ে গেছে, দিলটা ভরে গেছে। হযরত ওমর সাথে সাথে বললেন, এই কাফেলা রেডি কর, আমি আমার সাঈদকে দেখতে হিমসে যাব। কাফেলা রেডি কর। কি খুশি হয়েছে ওমর। কাফেলা চলছে হিমসের দিকে। যখন হিমসে হযরত ওমরের কাফেলা ঢুকে, গোটা হিমস যেন ভেঙে পড়ে। চারদিক থেকে সব শ্রেণীর মানুষ দৌড়ায় আসছে। আহারে, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী আমাদের আমিরুল মুমিনিন আসছে এক নজর দেখার জন্য, সব দৌড়ে আসছে। বিশাল মজমা। হযরত ওমর চিন্তা করলেন, যেহেতু আসছি সুফি সাহেবরে দেখতে, জনগণ কি কয় এটা একটু শুনে লই না, খালি নেত্রীর কাছেই বালা, জনগণ কয় তুই কালা, এমন কি না? তো সাঈদ ইবনে আমিরকে বসায়া হযরত ওমর জিজ্ঞেস করতেছেন, এই আপনাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে কি? চিন্তা করা যায়, জনতার আদালতে আসামি কে? গভর্নর। বর্তমান দুনিয়া একটু চিন্তা করেন তো। ধরেন কথার কথা, পাকিস্তানের প্রধানমন্ত্রী তার কোন এলাকায় যাইয়া এলাকার মানুষে জিজ্ঞেস করতেছে, ওই আপনাকে এমপি সাহেবের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি? কোন জায়গায়? কোন জায়গায়? আরে কোন জায়গায়? পাকিস্তানে। তো পাবলিক কি কইব? মাথাটার নিচের দিকে দিয়ে কইব, অভিযোগ তো আছে কিন্তু খারাপ মনে তাইলে সকালে হইয়া পড়া লাগবে। কথা ঠিক নেই? কোন জায়গায়? খুশি তো? হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে। এটা ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য। জনতার আদালতে শাসককে দাঁড় করাইয়া দিচ্ছে। যেই বলছে আপনাদের কারো কোনো অভিযোগ আছে, ওই কোন এক বুড়া দূরে আছে, হযরত ওমর তো কলিজা মোড়া দিয়ে দেখতে এলাম কারে দিয়ে অভিযোগ। আর মানুষের স্বভাব হইলো দেখাতে কি করে, আপনি রাস্তায় দাঁড়ায় দেখে আসমান দিকে তাকায় দেখেন, দেখবেন যারা যাবে অধিকাংশই তাকায় দেখবে আপনি কি দেখতেছেন। ঠিক যেই না এক বুড়ো দাঁড়ায় গেছে, সাথে সাথে আরো 3 জন ওমর তো খাইছে, রায়ন রায়ন শুনে লই। বলেন আপনার কি অভিযোগ? দেখেন অভিযোগগুলা কি মারাত্মক। আপনার কি অভিযোগ বলেন? বলে আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর মাসে একদিন অফিসে আসে না। কয়দিন? আর আমাদের অফিসের কর্মকর্তারা তো সপ্তাহে 2 দিন ছুটি পায়। আরো কত বন্ধ আছে, জন্মের বন্ধ, আওয়ার বন্ধ, যাওয়ার বন্ধ। বলা ভাই না আমরা হয়তো পাবো না, তবে এমন জিন্দিগিও আইতে পারে যারা তখন রাষ্ট্র চালাবে, তালাকের বন্ধ একটা দিব যে আমার লগে বউ সারাসারি হয়েছে, আমার ঘর খালি, আমার ঘর ছুটি, সারা দেশ ছুটি থাকবে। এমন যুগ আইতে পারে, আল্লাহ মাফ করুক।
মাসে একদিন অফিসে আসে না। হযরত ওমর তো রাগ হয়ে গেছেন, সাইদ জবাব দাও, কেন আসো না? হযরত সাইদ দাঁড়ায় আসামির কাঠ করায় বলতেছেন, আমিরুল মুমিনিন, এই যে আমার গায়ে দুই টুকরা কাপড় দেখতেছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা গায়ে জড়ানো চাদরের মতো, আমিরুল মুমিনিন, এই দুই টুকরা কাপড় ছাড়া না আমার আর কোনো কাপড় নাই। কে বলতেছেন? আমি যা বলি তা বলেন, তাহলে শুনতে আরো মজা লাগবে। ধনী এলাকার গভর্নর। কে বলতেছেন? তো মাসে একদিন অফিসে আসেন না কেন? কাপড় একটা তো কি? বলে আমিরুল মুমিনিন, পড়তে পড়তে দুর্গন্ধ হয়ে যায়, আমারও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়, তো মাসে একদিন উপরেরটা ধুইয়া দেই, ওইটা যখন শুকায় এটাকে পরি, নিচেরটা ধুইয়া দিই, শুকায় গেলে ওইটারে গায়ে জড়াই। আস্তে আস্তে দেরি হয়ে যায়, আসি না যে তা না, উনি হয়তো আইসা আমারে পান নাই, আসি। ওমরের কলিজা একটু ঠান্ডা হয়েছে। বলেন আপনার কি সমস্যা? 2 নাম্বার বলে, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর মাঝে মাঝে সকালে একটু অফিসে দেরি করে আস। কখন? আরে সাইদ, কি সমস্যা? আসামির কাঠ করায় গভর্নর দাঁড়ায় বলতেছেন, আমিরুল মুমিনিন, আমরা তো গরিব মানুষ। কে বলতেছে? আরে ধনী এলাকার গভর্নর। শিখায় একটা বলে আরেকটা, আরেকবার ভুল করলে মুরগি বানায় দেব। এমনি তো আঙ্গ বদনাম, আমরা বলে বিদায় আশ্বাস করে লাই, বদনাম যেহেতু হইছে আরো ভালো করে বিদায় এলি তোমার রাখ, তাও তোরা মানুষ। আল্লাহ আল্লাহ, আমরা তো গরিব মানুষ, আমাদের ঘরে কোনো কাজের লোক নাই। আরে কার ঘরে কাজের লোক নাই? সাবাস, দেখছেন হুমকিরে ভয় পায়। শাসন যে বাদ দিতে কর, দেখলেন নিয়ে হন, শাসনের হুমকি দিছে আর সোজা হয়ে গেছে সব। কোন এলাকার গভর্নর? ধনী এলাকার গভর্নর বলছে ঘরে কোনো কাজের লোক নাই। আর আমরা যারা শহরে থাকি, আপনারাও শহরের মানুষ, ঘর মোছার জন্য বুয়া একটা, তরকারি মাছ কুটার জন্য আরেকটা, রান্নার জন্য আরেকটা, কাপড় চোপড় ধোয়ার জন্য আরেকটা। এরপরও রাতে যখন আমাদের স্যারেরা বাসায় যায়, তো যায় কি শুনে, বউ কি কয়, কাম করতে করতে জীবনটা তেজপাত হয়ে গেল। ঠিক নেই রে? আমিরুল মুমিনিন, আমরা গরিব মানুষ, একাধিক কয়েকদিন যায় এমন ঘরে কোনো চুলা জ্বলে না, খাবার নাই, কিচ্ছু। মাঝে মধ্যে একটু আটা মিলে তো স্বামী স্ত্রী দুইজনে বসে সকালে একটু রুটি মুটি বানায় খাইতে খাইতে যাইতে যাইতে একটু দেরি হয়ে যায়। হযরত ওমর বুঝছেন যা বুঝার, কিন্তু বসাইতেও তো পারে না, খাড়ায় গেছে। ঠিক আছে, বলেন আপনার কি অভিযোগ? জুয়ান পোলাপান তোরা খুব খেয়াল করে শোন, আপনার কি অভিযোগ বলেন? বলে আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরকে আমরা দিনে তো পাই, কিন্তু রাতে আর পাই না। এর রাতেও সময় দেওয়া লাগবে। হ্যাঁ, দেওয়া লাগবে, কারণ আপনি জনগণের প্রতিনিধি না, আপনি জনগণের সেবক। সেবা করার কথা কই তো আসেন, পরে শাসক হয়ে যান, সমস্যা হইলে জায়গায় আসার সময় কি বলেন, পরে হয় কি সমস্যা, তো এই জায়গায় সেবক যেহেতু বলেছেন জনগণের যখন লাগবে তখনই আসতে হবে, না পারলে দায়িত্ব ছেড়ে দেন। দিনে তো পাই, রাতে পাই না। হযরত ওমর বলে, সাইদ জবাব দাও। আল্লাহু আকবার, ছিল কি, হইল কি? হযরত সাইদ জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, কাসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন, আমি আমার জীবনটাকে দুইটা ভাগ করেছি। এক ভাগ আমি আমার মালিককে রাতে দেই, আরেক ভাগ দিনে মালিকের বান্দাদেরকে দেই। ছিল কি, হইল কি? মালিকের জন্য ওরা টাইম বরাদ্দ করেছেন, কিন্তু আমাদের হাতে তো সময় নাই, আমরা অনেক ব্যস্ত মানুষ। আল্লাহর জন্য আলাদা একটু টাইম ফাঁক করা, এটা তো হবে না। ও জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই যে গাছটা দেখতেছো দাঁড়ায় রয়েছে, কি মনে হয় এমনি দাঁড়ায় রয়েছে? আরে না, এই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়তেছে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে দাঁড়ায়া দাও, আহারে আমাদের তো খবর নাই, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়তেছে। অথচ আমার হায়াতের একটা ভাগ ফেসবুকে পায়, আমার হায়াতের একটা ভাগ ইউটিউব পায়, আমার হায়াতের একটা ভাগ খেলোয়াড়েরা পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, বন্ধু
বান্ধব পায়, ব্যবসা প্রতিষ্ঠান পায়, আহারে পায় না কেবল আমার মালিক। মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। আসবে একদিন, কিন্তু সেদিন করার থাকবে না কিচ্ছু। বাম হাতে যখন আমল নামা আইসা পড়বে, চিৎকার করে করে কানবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আজকের এই দিনের জন্য যদি একটু পুঁজি বানায় আসতাম, কি করলাম জীবনে। এরে ভাই আমার, একটু পুঁজি বানাও না। পুঁজি বানানোর একটা ছোট্ট গল্প শোনাই আমি। ছোট্ট, আমার মাদ্রাসার আমার এক ওস্তাদ, কিছুদিন আগের ঘটনা। এক ওস্তাদ আমাকে একদিন আমার রুমের মধ্যে বলতেছেন, হুজুর একটা ভিডিও দেখাই আপনারে। জোয়ান পোলাপান একটু খেয়াল করে আসুন, একটা ভিডিও দেখাই। কি ভিডিও? তো দেখি আরবের এক টেলিভিশনের একটা ভিডিও, একটা সাক্ষাৎকার প্রোগ্রাম। সাক্ষাৎকার দিচ্ছে 13-14 বছর বড় জোর একটা অন্ধ ছেলে, একদম চোখ লেপটানো, মাকফুফুল আইন। তো যিনি সাক্ষাৎকার নিচ্ছেন তিনি বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমার যে এই চোখের নিয়ামতটা নাই, তুমি কি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার এই নিয়ামত ফেরত দেও, এই দোয়া করো? বাচ্চাটা আমাদের সবাইকে অবাক করে জবাব দিচ্ছে, না আমার এই নিয়ামত লাগবে না, আমি এই নিয়ামত ফেরত চাই না। আমি কি বোকা নাকি? ও কি বলে এটা? আমরা অবাক হয়ে গেছি। ঘোষক সেও অবাক হয়ে জিজ্ঞেস করলেন, লিমাজা? ঘোষক মানে সঞ্চালক, পরিচালক, লিমাজা, কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না? আরে অবাক করার কথা, চোখের নিয়ামত ফেরত চায় না, এমন বোকা আছে কেউ? আহারে বাচ্চাটার জবাব শুই না বুঝছি, বোকা তো ও না, বোকা তো আমি। বোকা তো আমি, কারণ বাচ্চাটার জবাব শুই না, আল্লাহি আল্লাহ সাক্ষী, আমি সাথে সাথে কেঁদে ফেলছি। দৌড়াইয়া বাথরুমে ঢুকছি, ইচ্ছা মতন কান্না কইরা পাতলা হইয়া মুখ টুক ধুইয়া তারপরে বেরোইছি। কিন্তু যাওয়ার সময় লক্ষ্য করছি, ওই যে সঞ্চালক, যে পরিচালক, উনিও কান্না করা শুরু করছেন। আমার উস্তাদের চোখেও পানি। কি আজীব এক জবাব এই ছোট্ট বাচ্চা। বাচ্চাটাকে যখন জিজ্ঞেস করা হলো, তুমি কি তোমার এই নিয়ামত ফেরত চাও আল্লাহর কাছে? বলে, না আমি চাই না। বলে, কেন চাও না? বলে, হাসরের মাঠে যখন বিচার শুরু হয়ে যাবে, আল্লাহর আদালতে যেন নত জানু হইয়া বইসা আমি বলতে পারি, ও আল্লাহ, দুনিয়ায় তো তুমি আমার এই নিয়ামতটা দেও নাই, চোখের নিয়ামতটা দেও নাই। ও আল্লাহ, এই উসিলায় কি আজকে আমার আযাবটা একটু কমায়া দেওয়া যায় না? কি কথা! ও ওর চোখ নাই, এটারে পুঁজি বানাইছে। আমি এই নিয়ামত লাগবে না, আমি এটারে পুঁজি বানাইছি। সুম্মা ফি সিলসিলাতিন যারুহা 70 যিরান ফাসলুকু, 70 গজ লম্বা শেকল দিয়া পেঁচায় গুলারি। ইবনে আব্বাসের রিওয়ায়াতে আসছে, শেকল দিয়া কেমনে পেঁচাবে? পায়খানার রাস্তা দিয়া বের করে। এরে ভাই আমার, এই কঠিন আযাবের মুখোমুখি যদি হতে না চাই, মালিক রে টাইম দাও, মালিক রে টাইম দাও। আল্লাহ আমাদেরকে মালিকের টাইম দেওয়ার তৌফিক দান করেন, আমিন। আমাদের হাতে সময় তো আসলে অনেক কম। আমাদের বুজুর্গ মুরব্বী চলে আসবেন এখনই ইনশাআল্লাহ। হযরত দোয়া করবেন, কথা বলবেন, আমরা শুনবো। আমরা আমাদের কথা শেষ দিকে নিয়ে যাচ্ছি। ঘটনাটা আর আগাইলাম না, আবার কখনো একসাথে হইলে পুরো ঘটনা শোনাবো। এ পর্যন্তই থাক। তবে কথাগুলো শেষ করি, সেটা হচ্ছে আমি দেখাইতে চাচ্ছিলাম ছিল কি, ওরা হইল কি। বলেন বরকত কিসের বরকত? কোরআন আর সুন্নাহর বরকত। বলেন কিসের বরকত? আমাদের জন্য দুর্ভাগ্য হচ্ছে ওই কোরআনকে আল্লাহ আসমানে উঠায়া নিছেন। আরে নাটা একজন দুইজন বলতেছে, বাকিরা কি বিশ্বাস করতেছেন? তো কথা বলেন না কেন? ওই কোরআনকে আল্লাহ আসমানে উঠায়া নিছেন না? এখনো আছে, আগেরটাই, আগেরটাই আছে। ও অনেক দিন আগে আসছিল তো, পুরানো হয়ে গেছে, আগের মতোই হুবহু। তো ওই কোরআন যদি ওই বর্বর আরবদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ বানাইতে পারে, ওই কোরআন কি আমারে শ্রেষ্ঠ মানুষ বানাইতে পারবে না? তো ওরা কারা যারা আমাদের কোরআনের ছাত্রদেরকে মেসি বানাইতে চায়? ওরা কারা যারা কি নামও তো বলতে পারি না, নেইমার বানাইতে চায়? আমরা তো তা চাই না। আমরা আমাদের সন্তানদেরকে আর্জেন্টিনাওয়ালা বানাইতে চাই না, না ব্রাজিলওয়ালা বানাইতে চাই না। আমরা এই কোরআন আর সুন্নাহ দিয়া আমার সন্তানকে মদিনাওয়ালা বানাইতে চাই।
কথা বলেন, কি বানাইতে চাই? কি বানাইতে চাই? মদিনাওয়ালা বানাইতে চাই, পাগড়িওয়ালা বানাইতে চাই, তাহাজ্জুদওয়ালা বানাইতে চাই। ওই নায়কদের চেহারা বানাইতে চাই না, ওই নায়কের চেহারা হবে ওদের জান্নাত ইনশাআল্লাহ। কোথায়? চিল্লায় বলেন কোথায়? জান্নাতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কোরআনওয়ালা বানায়া দেন। হযরত আসছেন, আমি বসায় দিয়েছি কিন্তু আমার কাজ শেষ হয় নাই, আপনারা একটু বসেন।